ট্রাম্প মোদি শি এসে কিছু করে দিয়ে যাবে না বললেন মির্জা ফখরুল। জানাবো হাসিনা ও আওয়ামী লীগের পুনর্বাসন এই উদ্দেশ্য। এবং সর্বশেষ জানাবো কঠোর কর্মসূচি নয় নতুন পরিকল্পনা বিএনপির। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ট্রাম্প মোদি শি এসে কিছু করে দিয়ে যাবে না বললেন মির্জা ফখরুল। ডোনাল্ড ট্রাম্প চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সবাই ঐক্যবদ্ধ হয়েছে, হতেও হবে। যেভাবে গণ অভ্যুত্থানে সবাই এক হয়েছিল সেভাবে এক হয়ে কাজ করতে আহ্বান তার। মির্জা ফখরুল বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে দেশের পরিস্থিতি ও ভবিষ্যৎ ভালো হবে, খুব ভালো হবে। তিনি বলেন, ডক্টর ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করেছেন, তাকে ধন্যবাদ জানাই। আশা করি ডক্টর ইউনূস সফল হবেন। আসুন আমরা নিজেরা নিজেদের সাহায্য করি। তিনি আরো বলেন, সবাই এখন ভিন্ন দিকে নজর দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র যে ট্যারিফ দিয়েছে তা দেশের জন্য একটু বিপদে পড়ার মতোই। মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া বাড়তি শুল্ক দ্রুত সমাধান করতে না পারলে সমস্যা আরো বাড়বে বলে মন্তব্য করেন। সভায় মির্জা ফখরুল দেশের কৃষি খাতে নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কৃষকদের প্রতি গুরুত্ব সহকারে কাজ করতে হবে। মাঠে ঘাটে যারা কাজ করেছেন তাদের প্রতি গুরুত্ব দিতে হবে, তাহলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। হাসিনা ও আওয়ামী লীগের পুনর্বাসনের উদ্দেশ্য। বাংলাদেশের দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে ভারতের অবস্থান এখন প্রকাশ্য। যদিও আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3টি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক না হলেও দেশটির কোনো কথা বলেনি, বরং সমর্থন দিয়েছে, এমন মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তাদের মতে ভারতের এই মুহূর্তের অবস্থান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা, যা কূটনীতির শিষ্টাচার বর্জিত এবং নৈতিক ভিত্তি খুবই দুর্বল। ফলে ভারত এখন যে বক্তব্য দিচ্ছে তা বাংলাদেশকে চাপে রাখার কৌশল। এর মধ্য দিয়ে সেই দেশে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আর এ কারণেই তাকে হাসিনা ফেরত যাওয়ার আহ্বান সাড়া দিচ্ছে না, উল্টো আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে। সেখানে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় শেখ হাসিনা নানা ধরনের বক্তব্য দিলেও বাধা দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত 2014 সালে 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন, 2018 সালে দিনের ভোট রাতে করা এবং 2024 সালে একতরফা বিতর্কিত নির্বাচনের পরও সঙ্গে সঙ্গে অনৈতিকভাবে সমর্থন দিয়েছিল ভারত। তখন তাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং তারা স্থিতিশীল বাংলাদেশে দেখতে চায়। কিন্তু গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেই যেন তাদের সেই আগের বয়ান পুরো পাল্টে যায়। এখন আগ্রহ জানাচ্ছে নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে। হর হামেশাই বলছে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা। সর্বশেষ বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে বলেছেন, ভারত বারবার বলছে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চাই। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশে দেখতে ভারত আগ্রহী বলেও মন্তব্য করেন তিনি। এর আগে 7 মার্চ দেশটির জয়সওয়াল বাংলাদেশ দ্রুত নির্বাচন এবং নির্বাচিত সরকারের প্রসঙ্গে তাদের আগ্রহের কথা জানিয়েছিল। এর কিছুদিন আগে একই ধরনের অভিমত দিয়েছিলেন দেশটির সেনাবাহিনীর প্রধান। অন্যদিকে সম্প্রতি বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেছেন, গত সপ্তাহে আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে একটি ঘোষণা দিয়েছি। এই পদক্ষেপ নিয়েছে আমাদের বন্দর ও বিমানবন্দরগুলোয় জটের কারণে। তবে আমি এই বিষয়টি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমরা এইসব পদক্ষেপ নেওয়ার আগে বাংলাদেশের পক্ষে যেসব ঘটনা ঘটেছে অনুগ্রহ করে সেগুলোর দিকে তাকান। জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ভারতের এই চাপ বক্তব্য যাই বলেন, এর নৈতিক ভিত্তি তো আসলে শক্তিশালী নয়। এর কারণ দেশটি এখন এ কথা বললেও গত 3টি নির্বাচন যখন অন্তর্ভুক্তিমূলক না হয়ে অনুষ্ঠিত হয়েছে তখন তো এসব কথা বলেনি। ফলে তাদের নৈতিক ভিত্তিটা খুবই দুর্বল। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে তা হলো বাংলাদেশের নির্বাচন কেমন হবে সেটা বাংলাদেশের জনগণ, সরকার আমরা বিচার করব। এখানে মনে রাখতে হবে অন্তর্ভুক্তিমূলকের সঙ্গে সঙ্গে দায়বদ্ধতার বিষয়টিও জড়িত আছে। ফলে তারা যখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলে তখন এখানকার দায়বদ্ধতার কথাটাও বললে আমার মনে হয় তা অধিক যুক্তিসঙ্গত হয়। শেখ হাসিনাকে ফেরত না দেওয়া এবং সেখানে বসে তার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সেটা তো আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশি বিরোধী কোনো কর্মকাণ্ডের সুযোগ যেন তারা না দেয়, এটা যে বাংলাদেশের জন্য খানিকটা অস্বস্তির কারণ হয়ে আছে তা বলার অপেক্ষা রাখে না। আমি মনে করি তারা যদি সত্যি সত্যি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক গতিতে সামনে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে তাদের দিক থেকেও দায়িত্ব আছে। আমরা সবাই ভুল করি, এখন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশার আলোকে তারা যদি সম্পর্কটা দেখে, আমি মনে করি সেটা উভয় দেশের জন্যই মঙ্গল
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক এম শহীদুজ্জামান বলেন, এটা দমনমূলক কূটনীতি, মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিয়ে এক ধরনের মিথ্যা মূল্যবোধ সৃষ্টি করতে চাওয়া। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র অভ্যন্তরীণ বিষয়, কিন্তু তারা ভারত বারংবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করে। এর উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফেরত পাঠানো। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ তাদের অনুচর রয়েছে। ভোট কারচুপি করার উপায় এখনো খোলা রয়েছে, কারণ সংস্কার কাজ হয়নি। ফলে তারা চাইছে আবারও আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে একটা প্রক্রিয়ায় যেন ঢুকানো যায়, এটাই তাদের উদ্দেশ্য। তিনি আরো বলেন, তারা শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে না, এটা করছে গায়ের জোরে। তারা আন্তর্জাতিক আইনকে ভ্রুক্ষেপ করে না। তারা নিজেদের স্বার্থে শেখ হাসিনাকে ব্যবহার করতেছে। বাংলাদেশের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই। তারা আগে অবৈধ সরকারকে স্বীকৃতি দিয়েছিল, ফলে এখন তারা যেটা বলছে সেটা চাপ সৃষ্টির জন্য এবং নগ্ন হস্তক্ষেপ করার ষড়যন্ত্র। তারা মিথ্যাচারে লিপ্ত এবং প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের এই অবস্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্য কেউ একমত নয়। তারা এটার নিন্দা করে। সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক আবু আলম শহীদ খান বলেন, আমার মনে হয় না এটা কোনো চাপ তৈরি করতে পারবে, আর তারা চাপ তৈরি করতে চাইলেই আমরা সেটা মেনে নেব কেন? আমি মনে করি দুই দেশের সম্পর্কের যে জায়গা, তাতে কিছু ঝামেলা হচ্ছে। আলাপ আলোচনার মধ্য দিয়ে তার নিষ্পত্তি করতে হবে। বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে ভারতের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, এটা শুধু ভারত নয়, জাতিসংঘ বলছে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না, এটাও বলেছে। ফলে এগুলো হচ্ছে আলাপ আলোচনার বিষয়। শেখ হাসিনাকে ফেরত না দেওয়া এবং এ বিষয়ে বাংলাদেশের চিঠির জবাব না দেওয়া এমন ইঙ্গিত দেয় কিনা যে তারা তাকে এবং তার দল আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতে চায়? এমন প্রশ্নে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে তারা ফেরত দেবে না, এটা বোঝা যায়। তারা বাংলাদেশের চিঠির উত্তর দেয়নি। তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠানোর বিষয়ে বন্দি প্রত্যাপন আইনের অনেক ধারায় ব্যবহার করবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, নর্থ সাউথ ইউনিভার্সিটি সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক প্রফেসর ডক্টর এম জসিমউদ্দিন বলেন, গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ভারতের যে বয়ান, তা বাংলাদেশের উপর অযাচিত চাপ বলে মনে করি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশ্ন হচ্ছে, ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কে? 17 বছর বাংলাদেশের গণতন্ত্রকে যে রাষ্ট্রটি হত্যা করেছে, ফলে এটা ভূতের মুখের রাম নামের মতো। ভারতের উচিত এই ধরনের বয়ান পরিবর্তন করা, যদি তারা সত্যিকার অর্থে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। কারণ 17 বছর ভারত যেভাবে একটি ফ্যাসিস্ট দলকে সমর্থন জুগিয়ে গেছে, সেই ইমেজকে যদি তারা ভোলাতে চায়, তাহলে আমি বলবো ভারতের উচিত কিছুদিন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে এ ধরনের স্টেটমেন্ট দেওয়া থেকে বিরত থাকা। ভারত যখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে, তখন তারা যে আওয়ামী লীগ ও তাদের দোসরদের রাজনীতিতে পুনর্বাসন করতে চাই, বাংলাদেশের মানুষও এমনটাই মনে করেন, মন্তব্য করেন এই বিশ্লেষক। কঠোর কর্মসূচি নয়, নতুন পরিকল্পনা বিএনপির। দ্রুত নির্বাচনের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে চায় বিএনপি। দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে চলতি মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে ঢাকায় বড় একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনা দলটির। আজ প্রথম দিনে 12 দলীয় জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বৈঠক করেছে। এর মাধ্যমে সরকারকে বার্তা দিতে চাই, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুত এবং তারা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। সম্প্রতি বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকে বিএনপির নেতারা অভিমত দেন, এই সরকার গণ অভ্যুত্থানের ফসল, সুতরাং সরকারের বিরুদ্ধে সরাসরি কোনো কর্মসূচি কিংবা বড় আন্দোলনে যাওয়া যাবে না। সে পরিস্থিতিও এখনো আসেনি। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করছে তারা, সুতরাং তারা চান না এই সরকার ব্যর্থ হোক। সামগ্রিক বিবেচনায় এই সরকারের উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিএনপি। দলটির নেতারা জানান, জামাতে ইসলামীর সঙ্গে বিএনপি বসবে, কৌশলে বোঝাপড়া করবে। দলগুলোর সঙ্গে বৈঠকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে জনমত তৈরি করার জন্য যুগপৎভাবে সভা সমাবেশ ও কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হবে। এসব কর্মসূচির মধ্য দিয়ে তারা দেশি বিদেশিদের কাছে এমন বার্তা দিতে চায়, বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল দ্রুত নির্বাচন ইস্যুতে ঐক্যবদ্ধ রয়েছে। বিএনপি চায় ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে, সবার সঙ্গে সুসম্পর্ক রেখে নির্বাচনের দাবি আদায় করতে চায়। আর বিএনপি নিজস্ব কিছু কর্মসূচি পালনের বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। দ্রুত রোডম্যাপ ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবির সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা ইস্যু যুক্ত করে বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি নেওয়া হতে পারে। ঢাকায় একটি বড় সমাবেশ করারও পরিকল্পনায় রয়েছে। সামনে কুরবানির ঈদ ও বর্ষাকাল, তাই এর আগেই যোগপথের পাশাপাশি নিজস্ব এসব কর্মসূচি পালন করার পরিকল্পনা করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।